আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির হোসেন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোগো ডিজাইন। আপনি ক্যানভা দিয়ে কীভাবে একটা লোগো ডিজাইন করে আপনার ফেসবুকে প্রোফাইল দিতে পারেন সেটাই দেখাবো আজকে। তো প্রথমে আপনারা ক্যানভা অ্যাপসটা ওপেন করে নেবেন। ক্যানভাটা ওপেন করে আপনারা এখান থেকে চলে যাবেন টেমপ্লেটে। তারপর এখানে সার্চ করবেন লোগো। লোগো সার্চ করে আপনার যেটা ভালো লাগে ওইখান থেকে এটা দিতে পারেন। আপনি যদি বিজনেস করেন তো বিজনেসের লোগো এখান থেকে দিতে পারবেন। আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন অথবা স্পোর্টসকে ভালোবাসেন, এখানে অনেকগুলো আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। বাট আপনারা সবগুলো বিষয় এখান থেকে আপনি ইউজ করতে পারবেন না। আপনার যখন এই যেটা দেখা আছে আপনার ইডিইউ, এটা হচ্ছে আপনার প্রো। আপনার যদি ক্যানভা প্রো নেওয়া থাকে তো আপনি সবগুলো ইউজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো আমি একটা দেখে আমি সুন্দর করে একটা লোগো ডিজাইন করতেছি। ধরেন আমি এখান থেকে আপনার লাইভ নিউজটা আপনার সিলেক্ট করে নিই আপনাদের দেখানোর সুবিধাতে। এখানে আসার পর আপনাদের নামটা দিয়ে দিবেন। তো নামটা দেওয়ার জন্য যে লাইভ নিউজটা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এডিট অপশনে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে আপনার যে কোনো নাম দিতে পারেন, আপনার যা ইচ্ছা দিয়ে দিবেন। তো লাইভ নিউজ এটাই ঠিক আছে, তো আমি দিলাম না। তো ব্রেকিং নিউজ যেটা, এটাও আপনার চেঞ্জ করতে পারবেন। এখানে প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, আপনার যদি আরও এলিমেন্টের লাগে তো এখান থেকে আপনি নিতে পারবেন। এখানে এসে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। আপনি এটার জায়গায় এটা ইউজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে আর কি। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারেন, যেটা ভালো লাগে আপনার। আমি এটা দিয়ে দিলাম। আমরা চাইলে এখানে আমাদের নামটা বসাতে পারি। নামটা বসানোর জন্য আমরা এখান থেকে টেক্সটে চলে যাব। টেক্সটে চলে আসার পর এখানে আমরা একটা, এটা হেডিং আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই চুজ করে নেবেন। আমি যেখান থেকে নর্মাল একটা চুজ করে নিই, এটাই নেই। এখানে এসে আমি লিখতে পারি প্রেজেন্টার এমডি সাব্বির। এখন দেখেন আমাদের নামটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, নামটার উপর সিলেক্ট করব। এখানে আসার পর ফন্ট সাইজে ক্লিক করব। এখানে আমরা যে লাইনটা, এটা আপনার ওই পাশে নিলে আপনার বড় হবে, ওই পাশে নিলে আপনার ছোট হবে। এটা ছোট করে আমি এক কোনায় দিয়ে দিব নিচে। আমরা চাইলে এটা কালার দিতে পারি। এখানে কালারে আসবো, যেটা ভালো লাগে সেটা দিয়ে দিব। এটা আমি দিয়ে দিলাম, খুব ভালো দেখাইতেছে। দেখেন এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর ছবি ছবি চেঞ্জ করতে চান, যেমন ধরেন এখানে ছবি চেঞ্জ করতে এখানে আপলোডে যাবেন। তারপর আপনার ফাইল থেকে আপনার একটা ছবি নিয়ে নেবেন। আমার যেহেতু নেওয়া আছে তাই আমি নিলাম না। এখান থেকে আপনারা আপলোড ফাইলে গিয়ে আপনাদের ছবিটা আপলোড করে দেবেন এখানে। তারপরে এটার উপর ক্লিক করবেন। আপনারা চাইলে ওয়েট, এটা আপনারা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে আপনারা কি করবেন, ওইখান থেকে একটা এলিমেন্টও নিতে পারবেন, নিয়ে এখানে লিখতে পারেন ফ্রেম। ফ্রেম নিয়ে সুন্দর করে বসাই দিবেন। তারপর আপনাদের ছবিটা এখানে ড্রাগ করে দিবেন। এই যে দেখেন আপনাদের ছবিটা ওইটার ভিতর ঢুকে গেছে। এই কিন্তু জিনিসটা আরও সুন্দর দেখা যাইতেছে। আপনারা চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন, মন মতো কাস্টমাইজ করতে পারেন। এখানে অনেক কিছু পেয়ে যাবেন যেটা আপনারা ফটোশপ বলবো না, ফটোশপের থেকে বেটার হবে, বাট ফটোশপের আশেপাশে যেতে পারবেন। এটা দিয়ে অনেক বেশি ভালো কাজ করা যায়। তো আমরা যারা ফ্রিল্যান্সার আছি, যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন, তো এটা আপনাদের জন্য বেস্ট হবে আমার মতামতে।
এখানে আসার পর ডাউনলোডে ক্লিক করলে আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।